বিশ্বের এমন কিছু জেলখানা যেখানে কয়েদিদেরকে নির্মমভাবে টর্চার করা হয়। এমন একটি জেলখানা রয়েছে যেখানে মেয়ে কয়েদিদেরকে প্রতিদিন 3 বার ধর্ষণ করা হয় এবং যারা প্রতিবাদ করে তাদেরকে অমানবিকভাবে নির্যাতন করা হয়। এমনকি জীবিত অবস্থায় পেট থেকে কিডনি বের করে সেই কিডনি বিক্রি করে দেওয়া হয় এবং পরিশেষে মৃত লাশটিকে চাপা দিয়ে দেওয়া হয়। আজ আপনাদেরকে এমনই কয়েকটি লোমহর্ষক এবং ভয়ঙ্কর জেলখানা সম্পর্কে জানাবো, যেই জেলখানাগুলোতে এমন এমন কার্যকলাপ করা হয় যা জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখুন। চলুন শুরু করা যাক। কালো ডলফিন কারাগার। এই কারাগারে সাধারণত অত্যন্ত মারাত্মক অপরাধীদেরকে রাখা হয়, যেমন সিরিয়াল কিলার, ধর্ষক, রেপিস্ট এবং অত্যন্ত স্পর্শকাতর অপরাধী। এটি রাশিয়ার সবচেয়ে কঠোর নিরাপত্তা কারাগারগুলির মধ্যে। কারাগারের নিরাপত্তা অবস্থা অত্যন্ত কঠোর। এখানে কয়েদিদেরকে সেলফ ওয়ার্নিং ইউনিট নামে নিয়োজিত একটি ভয়ঙ্কর পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে কয়েদিরা একেবারেই বিচ্ছিন্ন থাকে এবং তাদের সেলগুলি 24 ঘন্টা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকে। কয়েদিদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন। তাদেরকে প্রতিনিয়ত নজর রাখা হয়, এমনকি বাথরুমে গেলেও তাদেরকে সিসি ক্যামেরা দ্বারা নজর রাখা হয়। কয়েদিদেরকে একেবারে নিঃসঙ্গ অবস্থায় রাখা হয়। তাদের কোনো সামাজিক যোগাযোগের ব্যবস্থা থাকে না। তাদেরকে একটি সেলের মধ্যে নির্জন একা ফেলে রাখা হয়। কথা বলার মতো অন্য কোনো সঙ্গী থাকে না তাদের সাথে। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো এই সেলের মধ্যে কোনো ওয়াশরুম থাকে না। যেখানে খায় সেখানেই প্রস্রাব পায়খানা করতে হয়, যার কারণে অধিকাংশ কয়েদি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে এক পর্যায়ে ধুকে ধুকে মারা যায়। লা সাবানেতা কারাগার। এটি ভেনেজুয়েলার একটি অত্যন্ত ভয়ঙ্কর কারাগার, যা বিশ্বের অন্যতম বর্বর কারাগারগুলির মধ্যে একটি হিসেবেই ধরা হয়। এখানে কয়েদিদেরকে এত পরিমাণে অত্যাচার করা হয় যা দেখলে মনে হবে পৃথিবীতে মানবতা বলতে কিছুই নেই। তাদেরকে চোখ বেঁধে ঘন্টার পর ঘন্টা টয়লেটের মধ্যে আটকে রাখা হয়। 3 দিন পর পর একদিন খাবার দেওয়া হয়, তাও আবার খুবই সামান্য। সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো তাদেরকে পানীয় হিসেবে পানির সাথে শুয়োরের প্রস্রাব মিলিয়ে পান করানো হয়। এই সমস্ত খাবার দেওয়ার পর যদি কেউ মুখ খুলে তাহলে তাদেরকে দেওয়া হয় ইলেকট্রিক শক। এই ভয়াবহ পরিস্থিতি এবং এই দুঃশাসনের কারণেই এটি বিশেষভাবে পরিচিত। জানলে অবাক হবেন, এই কারাগারটি নিজস্ব ধারণ ক্ষমতার থেকেও 10 গুণ বেশি কয়েদি রাখা হয়, যার ফলে কয়েদিরা অল্প একটু জায়গার মধ্যে কোনো রকমে একজনের পায়ের উপরে পা রেখে দিন অতিবাহিত করে। তাছাড়াও কারাগারের অভ্যন্তরে মাফিয়া গ্রুপের শক্তিশালী নিয়ন্ত্রণ থাকে। কয়েদিরা মাফিয়া গ্রুপের অধীনে থাকে এবং এটি কারাগারের অভ্যন্তরীণ শাসন এবং সহিংসতা পরিচালনা করে। এই কারণে কয়েদিদের মধ্যে ক্ষমতার লড়াই এবং সহিংসতার ঘটনা সাধারণ। কারাগারের অভ্যন্তরে সহিংসতার মাত্রা অত্যন্ত উঁচু। লা সাবানেতা কারাগারে নিয়মিত সংঘর্ষ, হত্যাকাণ্ড এবং গুম খুনের ঘটনাও ঘটে। কয়েদিরা সামান্য একটু বিষয় নিয়েই একে অপরের সঙ্গে মারামারি বাঁচিয়ে দেয় এবং এক পর্যায়ে একজন কয়েদি আরেকজনকে প্রাণেও মেরে ফেলে। কয়েদিরা সাধারণত অস্বাস্থ্যকর খাবার এবং অপরিষ্কার পানি পান করতে বাধ্য হয়। খাবারের মান খুবই নির্মম এবং পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব থাকে, যা পুষ্টিহীনতার সমস্যার সৃষ্টি করে। সিডুরা বারিসন প্রিজন। এখানকার কয়েদিরা এতটাই ভয়ঙ্কর যে এখানকার স্টাফরা পর্যন্ত তাদের সাথে কথা বলতে ভয় পায়। এখানে এমন এমন গ্যাং রয়েছে যারা নিজেদের শরীরে ট্যাটু করে তাদের প্রতীক বা চিহ্ন লাগিয়ে রাখে, আর সেই ট্যাটু যাদের শরীরে লাগানো থাকে তারা অন্য সাধারণ কয়েদিদের উপরে নির্মম অত্যাচার করে, তাদেরকে দিয়ে ইচ্ছে মতো যে কোনো কাজ করায়। এমনকি যারা গিয়ে তারা জেলের পুরুষ কয়েদিদের সাথেই জোর করে যৌন মিলন করে। এমনকি তারা ওই জেলের মেয়ে কয়েদিদেরকেও ধরে এনে তাদের সাথে যৌন মিলন করে। আর এতে যদি কোনো মেয়ে বাধা দেয় তাহলে তাকে খুবই ভয়ঙ্কর ভাবে মারধর করা হয়। অনেক কঠিন কঠিন শাস্তি দেওয়া হয়, এমনকি মারতে মারতে মেরেও ফেলা হয়। আর তখন তাদেরকে বলা হয় সুইসাইড করে তারা মারা গিয়েছে। পিথারমাস সেন্ট্রাল প্রিজন, রাওয়ান্ডা। এটি দেখে বোঝার উপায় নেই এটি কোনো জেলখানা। দেখলে মনে হবে দুর্ভিক্ষের একটি শহরে সমস্ত মানুষ ছোট্ট একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কেননা মাত্র 500 জন মানুষের জন্য তৈরি জেলখানায় থাকে 7000-এর বেশি মানুষ, যেখানে টয়লেটের কোনো ব্যবস্থাও নেই। এত স্বল্প জায়গায় এত পরিমাণ মানুষ থাকে যে তারা ঘুমানোর জায়গাও পায় না। তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হয়। এমনকি সেখানে মাত্র 500 জনের খাবার তৈরি করা হয়, কিন্তু কয়েদির সংখ্যা 7000-এর বেশি। বুঝতেই পারছেন, একজনের খাবার 10 জনেরও বেশি মানুষ ভাগ করে খেতে হয়। মানুষ 3 বেলা তো দূরের কথা, দুর্বলরা 1 বেলাও খাবার পায় না, কারণ যারা শক্তিশালী তারা মারামারি করে খাবার ছিনিয়ে নেয়। আর এখানে দুর্বল কয়েদিরা কিছুদিনের মধ্যেই খাবারের অভাবে অনাহারে ধুকে ধুকে মারা যায়। মেয়েদের এমন দুরবস্থা যা না দেখলে বিশ্বাস করা যায় না। তাদের যখন পিরিয়ডের সময় আসে তখন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিন্দু মাত্র লক্ষ্য রাখা হয় না। তাদের জামা কাপড় রক্তে লাল হয়ে থাকে, আর এভাবেই অপরিষ্কার অবস্থায় নোংরা জায়গায় তাদেরকে থাকতে দেওয়া হয়। তারা যেখানে থাকে সেখানেই তাদেরকে প্রস্রাব পায়খানা করতে হয়। চারদিকে দুর্গন্ধ যা দেখে আপনার বমি চলে আসবে। এমন অবস্থায় তারা আর যাই হোক কোনো মানুষ থাকতে পারে না। এমনকি যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদেরকে কোনো চিকিৎসা প্রদান কিংবা ঔষধের ব্যবস্থা করা হয় না। আর সেখানে যে সমস্ত যুবতী মেয়েরা ভার্জিন অবস্থায় যায় তাদেরকে ওইখানকার পুলিশ প্রতি রাতে অন্তত 3 বার ধর্ষণ করে এবং 1 বছরের মধ্যেই তারা গর্ভবতী হয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মহিলা গর্ভবতী হওয়ার পরে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, কেননা তাদেরকে সেইভাবে চিকিৎসা করা হয় না। পুলিশ শুধু
শুধুমাত্র তাদেরকে ধর্ষণ করে তাদের শারীরিক চাহিদায় মিটায়। আবার অনেকের বাচ্চা হবার পর সেই বাচ্চা অসুস্থ অবস্থায় চিকিৎসার অভাবে সেখানেই মারা যায়। আর ভেবে দেখুন, যেখানে মাই 2-3 দিন পর মাত্র একবার খাবার পায়, সেখানে নবজাতক বাচ্চা মায়ের কাছ থেকে কি দুধ পাবে? দুধের অভাবে ক্ষুধায় অনেক বাচ্চা জেলের মধ্যেই মারা যায়। আর এইসব দেখার মতো কেউই থাকে না, কারণ তাদেরকে নেয়াই হয় নির্মম শাস্তি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই জেলখানাগুলোর মধ্যে মানবতা লঙ্ঘন করা হচ্ছে কি? যদি তা হয় কমেন্টসে লিখে জানাবেন। আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানাবেন। চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।